আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি অতি অল্প পুঁজির ইউনিক বিজনেস আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা সবসময় বেকারত্ব দূরীকরণে অঙ্গীকারবদ্ধ। বন্ধুরা, বর্তমান সমাজে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে যারা হন্যে হয়ে ঘুরছেন আর চাকরি পাচ্ছেন না, নানান জনের নানান কথা শুনতে শুনতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেশনে ভুগছেন। আবার অনেকে লেখাপড়ার মাঝখানে লেখাপড়া বাদ দিয়ে বেকার বসে আছেন, কোনো কিছু করতে পারছেন না। তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। নানান জনে তো নানান কথা বলে, বাড়ির লোকেও নানান কথা বলে মাথাটাকে হ্যাং করে দিচ্ছে। আবার অনেকেই আছে লেখাপড়া শেষ করে সঠিক সময়ে চাকরি খুঁজে না পেয়ে সঠিক সময়ে বিয়ে করতে পারছেন না, তাদের বিয়ে করতে দেরি হচ্ছে। বন্ধুরা, আজকে তাদের জন্যই আমার এই ইউনিক বিজনেস আইডিয়াটি। কোথাও যাবেন না, আমার সাথে থাকেন, হতে পারে এই আইডিয়াটি আপনার জন্য। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনার একটি প্রপার গাইডলাইন দরকার। আপনার একটি ব্যবসার স্কিল থাকতে হবে, তাহলে ব্যবসা না করে ব্যবসার স্কিল কিভাবে অর্জন করবেন? বন্ধুরা, আপনি যে পণ্যের ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসা যারা করে তাদের সাথে আলোচনা করেন, অথবা তাদের আশেপাশে দাঁড়িয়ে দেখেন তারা কিভাবে ব্যবসা করছে, কত টাকা লাভ করছে, মাল কোথা থেকে আনে, এগুলা যাচাই বাছাই করে এরপরে আপনি আপনার একটি প্রপার একটি প্ল্যান তৈরি করে ফেলেন। যেমন আপনি যে কোনো পণ্যের ব্যবসাই করেন, এটার একটা প্ল্যান তৈরি করবেন যে আমি কি পণ্যের ব্যবসা করব এবং আমার দোকানটা কোথায় হবে, আমি মালগুলা কোথায় বিক্রি করব। আপনি যদি ফ্লাইং বিক্রি করেন, ওগুলারও চিন্তা করবেন, বা নির্দিষ্ট কোনো জায়গায় বিক্রি করলে ওই জায়গাটারও ব্যবস্থা করতে হবে। আর মালগুলা কোত্থেকে কিনে নিয়ে আসবেন, এগুলা সবকিছু খুঁজে বের করে একটি নোট তৈরি করবেন। এরপরেই আপনি আপনার ব্যবসা শুরু করবেন। নোট তৈরি শেষ হলে আপনার ব্যবসা শুরু করা যাবে না, আপনার পুঁজি লাগবে। এই যখন সবকিছু শেষ, তখন আপনি পুঁজির ব্যবস্থা করবেন। সামান্য পুঁজি হইলেই চলবে, ওইরকম ব্যবসায় আপনি শুরু করবেন। হোক আপনার বেশি পুঁজি, আপনি শুরুটা শুরু থেকেই করেন। আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন, আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি ইচ্ছা মতো আনলিমিটেড পুঁজি ওই জায়গায় ইনভেস্ট করতে পারবেন। আজকে আপনাদের জন্য সিজনাল ফ্রুটসের বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। বন্ধুরা, আমাদের দেশে সিজনাল ফ্রুটসের ব্যবসা যারা করে তারাই বোঝে এইখানে প্রফিট মার্জিন কি পরিমাণ আছে। এক সিজনে 50 লাখ 1 কোটি টাকা কামায়া সারা বছর পেটে ভাতে থাকে, বসে থাকে। কিন্তু ওই এক সিজনে, আমের এক সিজন, লিচুর সিজনে তারা যে পরিমাণ অর্থ উপার্জন করে, আপনি যদি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনার 2-3 মাস ব্যবসা করলেই হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন কিছু ফ্রুটস আছে, এমন কিছু ফলমূল আছে, সারা বছরই যে কোনো কিছুর যে কোনো না কোনো ফলের সিজন আছে। আপনাকে একদিনও বসে থাকতে হবে না। যেমন এখন আম এবং লিচুর সিজন চলছে, কিছুদিন আগে তরমুজের সিজন চলে গেছে। এখন যদি আপনি আমের ব্যবসা শুরু করেন, আপনার খুব বেশি পুঁজি লাগবে না। 5 থেকে 10 হাজার টাকা পুঁজি নিয়ে একটি ভ্যান ভাড়া নিয়ে যদি আপনি মহল্লায় বিক্রি করেন, দেখা গেছে আমের সিজন পর্যন্ত আপনি 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আসবে কলার সিজন, কাঁঠালের সিজন, বিভিন্ন সিজন। আপনাকে বসেই থাকতে হবে না, আপনার টার্গেটই থাকবে যে আপনি শুধু সিজনাল ফলের ব্যবসা করবেন। আপনি কন্টিনিউ কোনো ব্যবসা করার দরকার পড়বে না। আর এই মালগুলা আপনি কিভাবে কিনবেন, কোত্থেকে কিনবেন?
যেমন আপনি এই মালগুলা যে কোনো আড়ত থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। কোন জায়গায় এই আড়তগুলা কোথায় আছে? যেমন আমাদের দেশে ফলের সবচাইতে বড় আড়ত হচ্ছে বাদামতলি, মিরপুর শাহালি মাজারের পিছনে বড় সিজনাল ফলের আড়ত আছে। তারা শুধু সিজনাল ফলেরই আড়তদারি করে। আপনি ওই সব আড়ত থেকে, যেমন এখন আম এবং লিচু সিজন চলতেছে, ওইখানে যাবেন, গেলে আপনি 1 ঘন্টা ঘুরলেই বুঝতে পারবেন যে ওই ফলগুলা কিভাবে বিক্রি হয়, ডাকে বিক্রি হয় না দামাদামি করে বিক্রি হয়। আপনি যেভাবে বিক্রি হয় ওইভাবে আপনি মালগুলা কিনবেন, কেনার পরে একটা ভ্যান রেডি করেই যাবেন। ভ্যানে করে আপনার মালগুলা সুন্দর করে সাজিয়ে আপনার অথবা ক্যারেটে রেখেই বিক্রি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার একটি দাঁড়িপাল্লা লাগবে। হ্যাঁ, তো আপনি দেখা গেছে মহল্লায় মহল্লায় গিয়ে মালগুলা বিক্রি করতে পারবেন। আর আমাদের দেশে সারা বছর যে ফলগুলা বিক্রি হয়, এই ফলের চাইতে সিজনাল ফলের চাহিদা সব চাইতে বেশি। যেমন সিজনাল ফলের মধ্যে যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, এই জাতীয় আরো অনেক সিজনাল ফল আছে যেগুলার চাহিদা অনেক বেশি আমাদের দেশে। আপনি একটা দিয়ে শুরু করেন। যেমন এখন যেহেতু আম এবং লিচুর সিজন চলছে, আপনি সিলেক্ট করেন যে আম করবেন না লিচু করবেন, অথবা আজকে আম করলে আজকে আমের পর্তা না হলে আগামীকালকে লিচু বিক্রি করলেন। এইভাবে যদি আপনি এই সিজনাল ফলের ব্যবসাটা শুরু করেন, প্রফিট মার্জিনটা আমি আমার কোনো ভিডিওতেই বলি না, প্রফিট মার্জিনটা আপনি খুঁজে নেবেন। অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে জানাশোনা যে সিজনাল ফলের ব্যবসা করে, তাদের কাছ থেকে আপনি প্রফিট মার্জিনটা জেনে নেবেন। আর আপনি যখন এই ব্যবসাটা শুরু করবেন অল্প পুঁজি দিয়ে, তখন আপনি যখন 2-1 দিন যখন করবেন, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার প্রফিট মার্জিন কত থাকবে। তখন আপনি নিজে নিজেই চিন্তা করবেন যে না, এইখানে আরো পুঁজি ইনভেস্ট করা যায়। তবে এইসব ফলের ব্যবসায় অতিরিক্ত ইনভেস্ট করতে যাবেন না আড়তদারি ছাড়া। যখন আপনি ব্যবসা বুঝে যাবেন তখন আড়তদারি চিন্তা ভাবনা করবেন। যখন আপনি সিজনাল ফলগুলা খুচরা বিক্রি করবেন তখন স্টক করার চিন্তা করবেন না। যেমন আম যদি আপনি স্টক করেন, লিচু একদিনে স্টক করে রাখতে পারবেন না। আপনার আম যদি 2 দিন 3 দিন স্টক করেন তাহলে পচন ধরে গেলে আপনার লস হয়ে যাবে। তাই আপনি সিজনাল ফলগুলা কখনোই স্টক করার চিন্তা করবেন না। আমার এই বিজনেস আইডিয়াটি যদি ভালো লাগে, ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।